হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো নতুন নিয়মে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার নিয়ম। তো প্রথমে আপনার কাছে অবস্থিত যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। তারপর সার্চ বারে যেয়ে লিখবেন পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম। বিডি সার্চ দেওয়ার পর এরপর প্রথম যে ওয়েবসাইটটি আছে এটি আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে আপনার এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। এখন আপনি ওয়েবসাইটটি ভালো মতো একবার পড়ে নেবেন, তাহলে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যটি আপনি পেয়ে যাবেন। এখানে আছে 5 স্টেপস ই পাসপোর্ট, 5 স্টেপে আপনি ই পাসপোর্টটি কিভাবে পেতে পারেন। চেক ইফ দ্য নিউ ই পাসপোর্ট ইজ অলরেডি অ্যাভেলেবল ইন ইউর এরিয়া, আপনার এরিয়াতে পাসপোর্টটি আছে, অফিস আছে নাকি সেটি দেখার। ফিল ইন ইউর ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনলাইন, এখানে ক্লিক করলে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনলাইনের ওয়েব পেজটি বের হয়ে যাবে। তারপর আছে পে পাসপোর্ট ফিস, পাসপোর্টের জন্য পেমেন্ট কিভাবে করতে হয় এখানে সমস্ত নির্দেশাবলী দেওয়া আছে। ভিজিট ইউর পাসপোর্ট অফিস ফর বায়োমেট্রিক এনরোলমেন্ট, তারপর আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তখন আপনি পাসপোর্ট অফিসে যেয়ে ছবি এবং আপনার বায়োমেট্রিক এনরোলমেন্ট করে আসবেন। তারপর আছে কালেক্ট ইউর ই পাসপোর্ট এট দ্য পাসপোর্ট অফিস, আপনি চাইলে আর্জেন্ট অ্যাপ্লিকেশনও করতে পারেন, যেটি কিনা সুপার এক্সপ্রেস পাসপোর্ট ডেলিভারি সার্ভিস। এখন আসি ইনস্ট্রাকশনসে। ই পাসপোর্ট ফর্ম পূরণের নির্দেশাবলী, আপনি ভালো করে এগুলো পড়ে নেবেন। এরপর আসি পাসপোর্ট ফিসে। এখানে আছে পাসপোর্ট ফিস কিভাবে পেমেন্ট করা যায়। ভিসা, মাস্টার কার্ড বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই পাসপোর্ট ফিসটা আপনি দিতে পারবেন। এখানে আছে ডেলিভারি টাইম, আপনি চাইলে 15 দিনেও পেতে পারেন, 21 দিনেও পেতে পারেন, বা এক্সপ্রেস ডেলিভারিতে আপনি 7 দিনের মধ্যে আপনার পাসপোর্টটি পেয়ে যেতে পারেন। আর সুপার এক্সপ্রেস ডেলিভারিতে 2 দিনের মধ্যে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন, তবে এক্ষেত্রে আপনার চার্জটি একটু বেশি কাটবে। এখন আসি পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফিসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 48 পেজের 5 বছরের ভ্যালিডিটি ই পাসপোর্টের রেগুলার ডেলিভারিতে 4025 টাকা ফি, এক্সপ্রেস ডেলিভারিতে 6325, আর সুপার এক্সপ্রেস ডেলিভারিতে 8625 টাকা। এখানে অনেক ডিটেলস দেওয়া আছে, এগুলো আপনি পড়ে নেবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন করে নেবেন। এরপর আসি আবেদনে। তো আবেদন করার জন্য ফার্স্ট অফ অল আপনার এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে ইমেল অ্যাড্রেস দিয়ে। ইমেইলে আপনার ওটিপি যাবে এবং সেখান থেকে আপনাকে ভেরিফাই করতে হবে। এখন আমি আমার অ্যাকাউন্টে লগইন করে নিই। তো লগইন করার পরে আপনি যেহেতু নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, মানে অ্যাপ্লাই এ ক্লিক করবেন, অর্ডিনারি পাসপোর্ট টাইপ। তারপর আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল অথবা আদার। তারপর এখানে আপনার নাম দিতে হবে। তারপর আপনি আপনার প্রফেশন দিবেন, আপনার রিলিজিয়ন দিবেন। এখান থেকে আপনার একটি সচল নাম্বার দিতে হবে। এখানে আমি যে কোনো একটি নাম্বার দিয়ে দিই। তারপর আপনার কান্ট্রি অফ বার্থ দিবেন, আপনার ডিস্ট্রিক্ট দিবেন, ডিস্ট্রিক্টের পরে আপনার ডেট অফ বার্থ দিবেন। এখান থেকে দেওয়ার পর আপনার সিটিজেনশিপ দিবেন। দেওয়া হয়ে গেলে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার অ্যাড্রেসটি দিবেন, আপনার ভিলেজ দিবেন, রোড দিবেন, তারপর পোস্ট অফিস দিবেন।
আমি যে কোনো একটি সিলেক্ট করে নিই। তারপর নিকটবর্তী সদর পুলিশ স্টেশনটি দিবেন। দেওয়ার পর আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তাহলে টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর আছে আইডি ডকুমেন্টস। আপনি আপনার বার্থ রেজিস্টার নম্বর অথবা এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিবেন। যে কোনো একটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার যদি আগে পাসপোর্ট থেকে থাকে তো এখান থেকে এই অপশনটি ক্লিক করবেন, আর যদি না থেকে থাকে তাহলে নোতে ক্লিক করবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এরপর আসবে প্যারেন্টাল ইনফরমেশন। আপনার পিতার নাম দিবেন, পিতার প্রফেশন দিবেন, তার ন্যাশনালিটি দিবেন। দেওয়া হয়ে গেলে ভোটার আইডি কার্ড নাম্বারটি অপশনাল অথবা আপনার এখানে দিতে হবে। তারপর মায়ের নাম দিবেন, তার প্রফেশন দিবেন, ন্যাশনালিটি দিবেন এবং ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি দিবেন। দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আসে ম্যারিটাল স্ট্যাটাস। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকে তো সিঙ্গেল দেবেন, ম্যারিড হলে ম্যারিড, আর ডিভোর্সড হলে ডিভোর্সড। আর আছে উইডো অথবা উইডো। আমি এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করলাম। এবার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে আপনার নিকটবর্তী কারো নাম্বারটি আপনি দিয়ে দেবেন, নাম নাম্বার। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আসে আপনার পাসপোর্ট অপশনে। আপনি কি 48 পেজের 5 বছর ভ্যালিডিটির পাসপোর্ট, অথবা এখানে যদি আপনি সিলেক্ট করতেন তাহলে 10 বছর ভ্যালিডিটির পাসপোর্টের অপশন আসতো। তো 48 পেজের 5 বছর ভ্যালিডিটির পাসপোর্টের বিল 4025 টাকা। তারপর আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আপনি যদি রেগুলার ডেলিভারি পেতে চান এটি টাইম লাগবে 15 দিন। যদি এক্সপ্রেস ডেলিভারি পেতে চান তাহলে এর টাইম লাগবে 7 দিন। আর যদি আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারি পেতে চান তাহলে 2 দিনে আপনি আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। এখান থেকে আমি এক্সপ্রেসের খরচ দেখি 6325, সুপার এক্সপ্রেসের খরচ 8625 টাকা। এরপর আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর আপনি আপনার সমস্ত ডিটেলস গুলো আরেকবার ভালো করে চেক করে নেবেন যে সবগুলো আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা। আমি এখানে উদাহরণের জন্য আপনাদের সাথে এই ডিটেলস গুলো শেয়ার করলাম। এখান থেকে ডিক্লারেশন অফ কনসেন্টে টিক চিহ্ন দিবেন, কনফার্মিং প্রসিডিউরে যাবেন। যাওয়ার পর এখানে আপনার পেমেন্ট গেটওয়ে সিস্টেম আসবে। তো এখান থেকে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন বা অফলাইনে ব্যাংকের মাধ্যমে যে পেমেন্টটি করতে পারেন। আমি অনলাইন পেমেন্ট সিস্টেমটি চালু করলাম এবং অনলাইনে দুটি পদ্ধতিতে পেমেন্ট করা যায়, এক পে এবং ডিজি পে। আমি এখান থেকে এক পেটা সিলেক্ট করলাম। এবার নতুন আমাদের গেটওয়ে সিস্টেমটি চলে আসলো। এখান থেকে আপনি বিকাশে, নগদে, উপায়ে, রকেট, এম ক্যাশ, ওয়ালেট বিভিন্ন মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। আপনার কাছে যদি মাস্টার কার্ড, ভিসা কার্ড বা এগুলো থেকে থাকে আপনি এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আর ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এই ব্যাংকগুলোর মাধ্যমে আপনি পেমেন্টটি করতে পারেন। আর ওয়ালেট থাকলে ইউপে বা ডি মানির তার মাধ্যমে করতে পারেন। আমি এখানে সহজ পদ্ধতি বিকাশ সিলেক্ট করে নিলাম। এখান থেকে টিক চিহ্নটি ক্লিক করে আপনি পেমেন্ট গেটওয়ে সিস্টেমে